ওনারা বাদ হননি, ওনারা কি হবেন? বাদ নহন, ব্যাগগুলো বাদ খাই। এখন আইসিবি কই দেব বাদ খন বেদাত খালি তুমি বাদ নহাই, ওনারা কি হবেন? আরে হুজুরের ফল হয়েছে। রসুলের যুগে লাইট ছিল না, আপনি সেটাকে বেদাত বলেন নাই। রসুলের যুগে ফ্যান ছিল না, আপনি সেটাকে বেদাত বললেন নাই। রসুলের যুগে মাইক ছিল না, আপনি সেটাকে বেদাত বললেন না। প্রত্যেকদিন আপনি খাবার খাচ্ছেন, রসুলের যুগের মধ্যে ওখানে ভাত তো ছিল না, ওরা খায় রুটি, আপনি ভাত খান যে, তখন বেদাত হয় না? রসুলকে চুম্বন দিলেই আপনার গায়ে লাগে? আরে রসুলের নামে পাপ, এটা তো আল্লাহ বানিয়েছেন এমন করে, যেমন করে আপনি চুম্বন দিলেন আর না দিলেন, টুটটা লাগলে চুম্বন হয়ে যাবে। আমার রসুলের নাম একটু আবার উচ্চারণ করি, এগুলো মনে করার জন্য আপনাদেরকে বলতেছি। রসুলের নামটা একটু উচ্চারণ করেন তো, মিম হা মিম দাল। তাহলে মিম যখন বলেছেন টুট একটার সঙ্গে একটা লেগে চুম্বন অটোমেটিক হয়ে গেছে, ঠিক না বেটি? আল্লাহ বলেন কিছু মানুষ আমার মেহবুব নবীকে ভালোবাসবেন, তারা ভালোবেসে চুম্বন দিবেন, আর কিছু মানুষ বেদাতের ফতোয়া দেবেন। আমি তাদের জন্য কোরআন কারীমের মধ্যে আমার রাসূলের নাম রেখেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি তিলাওয়াত করেছেন, মুহাম্মদ শব্দের সঙ্গে সঙ্গে অটোমেটিকলি চুম্বন হয়ে গেছে, ঠিক না বেটি? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। আমার রাসূলের নামে পাক যখন ওই কোরআন তেলাওয়াত করতেছেন, চুম্বন অটোমেটিক হয়ে যাচ্ছে। ওহাবীদেরকে চুম্বন দিতে হবে না, অটোমেটিক চুম্বন হয়ে যাবে। কি বলেন? অটোমেটিক চুম্বন। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কিরে তোর কণ্ঠের গান, তাই কিরে তোর কণ্ঠের গান এত দুলাগে। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই